আচ্ছা, তোমাদের গাছের জন্য মন খারাপ করে কখনো? আমার না খুব করে। আর এই গরমের সময়টা আরও বেশি করে। আমাদের তো গ্রামে বাড়ি, জায়গার অভাব নেই। একটা গাছ কাটলে 10টা গাছ লাগানো যায়। আর শুধু লাগাতে হবে কেন, এমনিই কত হয়ে যায়। কিন্তু কিছু গাছ এমন আছে যেগুলো জন্ম থেকে দেখে আসছি। সময়ের সাথে সাথে সেই গাছ শুধু গাছ থাকে না, তারা যেন পরিবারের সদস্য হয়ে যায়। তখন সেগুলো কাটতে হলে খুব কষ্ট হয়। আমাদের বাড়ির সামনে একটা বড় বকুল গাছ ছিল। এই সময় বকুল ফুলে ভরে যেত। সারা বাড়ি বকুলের গন্ধে ম ম করত। কত যে স্মৃতি রয়েছে সেই গাছটিকে নিয়ে। কত বকুলের মালা গেঁথেছি, খেলা করেছি, বকুলের বীজ দিয়ে বাঁশি বানিয়েছি। রাস্তার পাশে বকুল গাছ, ওপারে পুকুর, তার সামনে খোলা মাঠ। বকুলের ছায়ায় বসে থাকলে মাঠের থেকে বয়ে আসা হাওয়া শরীর মন দুটোকেই শীতল করে দিত। দিনের বেশিরভাগ সময় ওই পুকুর পাড়ে বকুল গাছের তলায় মাচাতে থাকতাম। কারেন্ট থাকতো না থাকতো তা নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। ওখানে বসেই আম মাখা করতাম, খেজুর পাতার চরকি বানিয়ে হাওয়ার সামনে ধরে থাকতাম। আরও কত কি যে খেলতাম। গাছটা কেটে ফেলতে হয়েছিল। বাড়িতে একটা অনেক পুরনো লিচু গাছ ছিল। পাকলে মিষ্টি হতো, তাছাড়া বিষ টক। কিন্তু মোটামুটি একটু শ্বাস হতে শুরু করলে আমাদের আর কে পেত। আমরা তখন বাড়িতে 6-7টা বাচ্চা। আমি, ভাদু কাকা, বুম্বা, লাট্টু, টুম্পা, ভোলা, ফুলি। সুযোগ পেলেই উঠে যেতাম গাছে। গাছে বসেই মন ভরে লিচু খেতাম, তারপর নামতাম। সে গাছটাও কেটে ফেললো। খুব খারাপ লেগেছিল। দাদুর সাথে ঝগড়াও করেছিলাম। এখনও ওই গাছগুলোর জন্য খুব মন কেমন করে। এখন বাড়িতে সবচেয়ে পুরনো গাছ বলতে একটা আম গাছ আছে। তার এতটাই বয়স হয়েছে যে ভেতরটা পুরো খোকলা হয়ে গেছে। একটু জোরে হাওয়া দিলেই ডাল ভেঙে পড়ে। ওটা কাটতেই হবে, কিচ্ছু করার নেই। কিন্তু ভাবলেই কেমন লাগে। এই বছর শেষ আম খাওয়া ওই গাছের। রাতের বেলা গাছ থেকে আম পড়ার শব্দ শুনে ছুটতে বেরোতাম ঘর থেকে, খেয়ে আগে কুড়াবে। যে পাবে আম তার। পিসি সব থেকে বেশি আম কুড়াতো। সেই গাছ আর থাকবে না। এবারেও অনেক আম হয়েছে, কিন্তু কেন জানি না এবারের আমটা খুব টক লাগছে। এই গাছের আম অত টক হয় না। বাবা বলছে ওকে কেটে ফেলতে হবে, তো সেই অভিমানে এবার টক হয়েছে বেশি। ওই গাছ কাটার সাথে সাথে কত স্মৃতির রং ফিকে হয়ে যাবে বলো তো। বাড়ির বয়স্ক সদস্যের মতন লাগে আমার গাছটাকে। হয়তো আরও অনেক গাছ লাগাবো, কিন্তু এই গাছগুলোর জন্য শূন্যতাটা থেকেই যাবে। তোমাদেরও কি এমন হয় কখনো, নাকি আমারই আবেগ বেশি?